কালকে সারা দিন উনি ওনার সঙ্গে কাটিয়েছেন। আমার কাছে খবর আছে পঞ্চবটিতে দুজনে মিলে বসে এক পাতে রঘুবীরের প্রসাদ নিয়েছে। ঠিক। আচ্ছা, তুমি এবং হলাদারি ঠাকুর দুজনে ওরা আত্মীয় সঙ্গী। তোমরা একবার জানতে চাওনি যে এর অর্থ কি? আচ্ছা, তুমি ওই মহিলাটিকে বকুলতলার ঘাট থেকে ডেকে নিয়ে এসেছিলে? আগে কেন? ছোট মামা বলেছিল তাই। তোমার মনে হয়নি যে এতে মন্দিরের কথা উঠতে পারে? মনে হয়েছিল, তবে ছোট মামা মানেনি। জানেন তো সেজবাবু, ছোট মামাকে মানা করাতে ছোট মামা আমায় গাল পেড়েছে। ওই যে কালে ছোট মামাকে পরীক্ষা করার জন্যে ওর ঘরে এই মেয়ে মানুষ পাঠানো হয়েছিল, সেসব কথা তুলে। ব্যাপারটা তাহলে এই আপনি ঘটালেন? হ্যাঁ খাজাঞ্চি মশাই, বড় লোকদের নিয়ে নাড়াচাড়া করার এই এক মজা, বুঝলে? ওদের কান খুব পাতলা হয়, কানে একবার মন্ত্রটা দিয়ে দিলেই হলো, ব্যাস। আরে হলদারি ঠাকুর, এত ব্যস্ত কেন? কোথায় যাচ্ছ? আগে ওই বিষ্ণু মন্দিরে সন্ধ্যা দিতে যাচ্ছি। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু কি ব্যাপার বলো তো? আজকে খুব ব্যস্ত লাগছে সবাইকে। শুধু তুমি একা নও, মানে যাকেই দেখছি কেউ কারোর সঙ্গে কথা বলছে না, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, সবাই কিরম একটা অপরাধ মনস্কতায় ভুগছে। কি ব্যাপার বলো তো বৈষ্ণব? মন্দিরে এমন কোনো আচার চলছে যেটা অনাচার? কি ব্যাপার বলো তো বৈষ্ণব? মন্দিরে এমন কোনো আচার চলছে যেটা অনাচার? এ কি বলছেন সেজবাবু, মন্দিরে অনাচার? হ্যাঁ, আমি ঠিক অসতর্কতায় মানে শব্দচয়নটা ঠিক করে উঠতে পারিনি। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হলো মানে 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 ঠিক কথাটা খুঁজে পাচ্ছি না। মানে এমন কোনো আচার কি মন্দিরে চলছে যেটা মন্দিরের বিধি বহির্ভূত? আগে না না না, আগে না, তুমি বলো, আমি তোমার কাছ থেকে শুনতে চাই। শোনো, তুমি হচ্ছ একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ। তুমি তোমার ভাইয়ের মতো আবেগের তাড়নায় ভাসো না। ঈশ্বরবোধ আর ব্রাহ্মণ্য ধর্মে তুমি তো কম কিছু নও। বলো। আপনি যেটা বলছেন তা আমি বুঝতে পারছি, কিন্তু যে বিষয়ে বলছেন সে বিষয়ে বোঝার মতো জ্ঞানও আমার নেই, স্তরও আমার নয়। এড়িয়ে যাচ্ছ? তা কেন সেজবাবু? আসলে আমি আমার গণ্ডি অতিক্রম করতে চাই না। বুঝতে পারছি। তোমরা সকলে আমাকে ভুল বুঝছো। তোমরা ভাবছো যে আমি বোধহয় ঠাকুরের দোষ ধরার চেষ্টা করছি, কিন্তু তা নয়। ভেবে দেখো তো, ওই সরল অপাবৃদ্ধ মানুষটাকে দিগ্ভ্রান্ত করার জন্যে লোকের তো কোনো অভাব নেই। তাদেরই তেমন কোনো প্ররোচনায় হয়তো। হঠাৎ এরকম কেন ভাবছেন সেজবাবু? তুমি তো শাস্ত্র পুরা কাহিনী কম পড়নি হলধারী ঠাকুর। পুরাকাল থেকে কতই তো চলছে। সাধক তপস্বীদের তপস্যা ভাঙার জন্যে অপ্সরা, মেনকা, উর্বশীদের পাঠানো হতো। সেজবাবু, ভুল বললাম? না, তা নয়। আসলে আপনি হয়তো জানেন না যে গদাই ব্রাহ্মণীকে মা ডেকেছে। তুমি যাকে ব্রাহ্মণী বললে তিনি সে ডাক শুনেছেন? আপনি এরকম সন্দেহ কেন করছেন সেজবাবু? আমি তাকে এখনো চোখে দেখিনি, তবে শুনেছি যে তিনি যৌবন অতিক্রান্তা। আবার এটাও শুনেছি যে তিনি যৌবন গতা নন, তামসিক চোখে মোহিনী।
আবার তিনি এসেছেন একাকিনী। তার পরিচয় নিখুঁত করে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না। মায়ের মন্দিরে এসেছেন? হ্যাঁ, সেটা উপলক্ষ হতে পারে। মায়ের মন্দিরে দর্শনার্থী হয়ে ঢুকে সরল হৃদয় ঠাকুরের মনে কলঙ্কের কালি ঢালবে, এটাও তো হতে পারে। আমি আপনার সংকট, প্রশ্ন সবই বুঝতে পারছি। আসলে মূল সমস্যাটা তো গদাইকে নিয়ে, অন্য কাউকে নিয়ে নয়। গদাইয়ের মধ্যে ঈশ্বর উদ্দীপনা এতই তীব্র যে কোনো সাধক শ্রেণীর যে কেউ ওকে ভাগবত প্রেমে মাতিয়ে তোলে। ভগবান, শুধু ভগবান, এই শব্দ চতুষ্টয় ওর কানে পৌঁছানো মাত্রই ও ভাবজগতে চলে যায়। আর তখন ওর কোনো বিচার বুদ্ধি কাজ করে না। অবশ্য বিচার বুদ্ধি বলতে আমরা তো ইহ জগতের বিচার বুদ্ধির কথাই বলি, সুতরাং সেটা ওর কাছ থেকে আশা করা যায় না। আসলে ওর মধ্যে ঈশ্বরানুভাবে সবসময় ও তন্ময়। মুহূর্তের মধ্যে বাহ্য জগৎ ছেড়ে অনেক অনেক উঁচুতে চলে যায়। তখন সেখানে এই জগতের মলিন ভাবরাশি, কথাবার্তা কিছুই ওর কানে পৌঁছয় না। স্বাভাবিকভাবেই তখন ওকে কে কি বলছে, ভাবছে বা ব্যঙ্গ করছে এ নিয়েও মাথা ঘামায় না। আসলে আমি বলি কি সেজবাবু, কি লীলা আমি বুঝি না গো। আমি এত কাঁদি, এত কষ্ট পাই, তবু মা আমাকে মোক্ষ দেন না। উতলা হয়েও না গো, উতলা হয়েও না। তোমাকে তো আমি আগেই বলেছি, এই একটা ব্যাপারে লৌকিক অলৌকিক দুই পৃথিবীর নিয়মে সমান। শুধু ভালোবাসলে বা আকাঙ্ক্ষা করলে সে জিনিস পাওয়া যায় না, তাকে পেতে গেলে অধিকার করতে হয়। ভৈরবী, তোমার ভৈরব কোথায়? ও ভৈরব তো অচল। অচলকে যদি সচল করতে না পারি, তাহলে ভৈরবী হলাম কেন? রাম কৃষ্ণ